আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান থেকে আরও ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ান এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। স্যার, বর্তমানে কি মায়ানমার বাংলাদেশের যে বর্ডারটি আছে এটি কি একেবারে নিরাপত্তায় আছে কিনা? আমরা দেখছি এলাকাবাসীর সাথে কথা বলেছি, গতকাল থেকে সিভিল ঘুরেছি, তারা বলছেন তাদের মধ্যে আতঙ্কে আছে, বিশেষ করে আরাকান আর্মি নিয়ে তারা খুব ভয়ে আছে। মানে আমাদের সীমান্তটা কতটুকু নিরাপদ আছে? প্রতিদিন আমরা দেখছি যে সব রোহিঙ্গা ঢুকছে। এখন এখানে সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনও অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে। এটা তো কতগুলি হলো মানবিক কারণে, অনেক সময় পারা যায় না যে করে দেওয়া, প্লাস বিদেশিদের একটা প্রেশারও থাকে যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য। এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের আমরা বাড়াইতে বলছি। আর একটা বলছেন যে এরাও তো অনেক দিন যাবৎ একটা ইসের ভিতর আটকা, এই জন্য তারাও বের হয়ে আসতে চাচ্ছে। এবং অন্যান্য দেশ কিন্তু একসময় একটা প্রমিস করছে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে নিবে, কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম। এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসেডার দেখা করলে আমরা তাদের ইনসিস্ট করি আপনারা নেন। প্লাস জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ। এই জন্য এখানে কিন্তু এক হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাদের সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনভয় এখানে আছেন, মিস্টার খলিলুর রহমান। উনিও চেষ্টা করে যাচ্ছেন, নেগোসিয়েশন হচ্ছে, হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। বাট বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই। দুই একটা ছোটোখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে। আপনি নিরাপত্তার কথা বলছেন বর্ডারে, আপনি আজকে এখানে এসেছেন, গতকাল সন্ধ্যায় কসবায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু হয়েছে। সীমান্ত হত্যা, হ্যাঁ, কসবায় গতকাল হয়েছে। আমি কিন্তু আগের যে কথাটা বলছি আপনাদের এই এলাকাটা সম্বন্ধে আমি বলতেছিলাম, কসবাটা কিন্তু ইনফ্যাক্ট আপনাদের এলাকায় পড়ে না, ওইটা কুমিল্লা পড়ছে। হ্যাঁ, সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও এই বিজিবি এবং বিএসএফের যে মানে উচ্চ পর্যায়ে মানে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা ওরা ইউজ করে। এখন আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না।